আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় তাওয়াক্কুল আলাল্লাহ, এ বিষয়ে যদি কিছু বলতেন। এরপরে আমি যে বিষয়টি আলোচনা করব, আল্লাহর উপর যদি আমরা সত্যিকার তাওয়াক্কুল করতে পারি, যে তাওয়াক্কুলের কথা আমরা বর্ণনা দিয়েছি, তাহলে প্রথমে আমার যে অর্জনটুকু হবে সেটি হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে আল্লাহর উপর তাওয়াক্কুল করবে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। তখন তিনি দেখতে পাবেন যে তার বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে ম্যানেজ করা দরকার, যেভাবে গোছানো দরকার, ঠিক সেভাবে গুছিয়ে দিচ্ছেন। এটা আল্লাহ তাআলার দায়িত্ব হয়ে যাবে। সুতরাং আমরা যদি সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করতে পারি, তাহলে অবশ্যই আমাদের বিষয়গুলো আল্লাহ তাআলার কাছে ন্যস্ত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আর আপনার দিকে ন্যস্ত করবেন না। আপনাকে এর জন্য অনেক বেশি চিন্তা করতে হবে না। 2 নম্বর যে বিষয়টি সেটা গুরুত্বপূর্ণ, সেটা হলো অন্তরের অস্থিরতা মুক্ত হয়ে যাবে তিনি। কারণ এটি তার বড় উপার্জন। সেটা হলো আমরা বিপদ আপদ, সমস্যা সংকট ইত্যাদির ক্ষেত্রে এটা দেখি যে মানুষের স্বভাবজাত একটা অভ্যাস হচ্ছে যেটা অস্থির হয়ে যাওয়া, বিচলিত হয়ে যায়, হতাশ হয়ে যায়, হতাশ এবং বিভিন্ন ধরনের অবস্থার মুখোমুখি হয়। সত্যিকার মুতাওয়াক্কিল আল্লাহ, যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারবে, সে ব্যক্তি এখানে অস্থির হবে না। তার অস্থিরতা জীবন থেকে একেবারেই মিটে যাবে। প্রত্যেকটা কাজেই দেখতে পাবেন যে তাকে মনে হয় যেন তার মনে হচ্ছে যে তার কোনো ব্যাকআপ রয়েছে। তিনি মনে করবেন যে তার ব্যাকআপ রয়েছে, যেটাকে আমরা আধুনিক ভাষায় ব্যাকআপ বলে থাকি, তার ব্যাকআপ রয়ে গিয়েছে। সে ব্যাকআপটা কি? আসলে কিচ্ছু না। ব্যাকআপটা হচ্ছে মূলত আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কানেকশন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মূল যে সাহায্য রয়েছে, সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কটা তার ব্যাকআপ থেকে যাবে। 3 নম্বর যেই উপার্জনটা তার জন্য হবে সেটা হচ্ছে মানুষ তাকে সাহায্য করবে। কারণ হলো তাওয়াক্কুল আল্লাহ যিনি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন দায়িত্ব নিয়ে মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেটা বন্টন করে দিবেন। দেখা যাবে যে যাদেরকে আপনি চেনেন না তারা আপনার কাজে আঞ্জাম দিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আমরা আমাদের জীবনেও দেখেছি এবং অনেক লোককে দেখেছি যাদের কাজকে কারা এই কাজটুকু করে দিচ্ছে তারা নিজেরাও বলতে পারবে না। কারণ তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ন্যস্ত করে দিয়েছেন তার কাজ। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে সুচারুভাবে বন্টন করে দিচ্ছেন মানুষের মাঝে। এজন্য মানুষের সাহায্য তার জন্য অপরিহার্য হয়ে যাবে। মানুষের সাহায্য তার জন্য অপরিহার্য। 3 নম্বর যে বিষয়টি সেটা হলো, সে আল্লাহ রাব্বুল আলামিনের এই তাওয়াক্কুলের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এমন দিক থেকে রিজিক প্রাপ্ত হবেন, এমন দিক থেকে তার রিজিকের ব্যবস্থা হবে, মিন হাইসু লা ইয়াহতাসিব, মনেও করে নাই, চিন্তাও করে নাই কোনোদিন। এই বিষয়ে আল্লাহ তাআলা যে এদিক থেকে তাকে রিজিক দেবেন কথা বলার চেষ্টা করব। আমরা প্রশ্ন নিচ্ছি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি মাসুদ পঞ্চগড় থেকে বলছিলাম। জি ভাইয়া, বলুন। জি, আমি জানতে চাচ্ছিলাম দাড়ি রাখার ব্যাপারে নির্দিষ্ট কোনো হাদিস আছে কিনা এবং কি পরিমাণ দাড়ি আমরা রাখবো। ধন্যবাদ আপনাকে দাড়ি রাখা প্রসঙ্গে। ধন্যবাদ। এই বাইককে দাঁড়িয়ে রাখার ব্যাপারে হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস রয়েছে। তার মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণিত হাদিস, ইবনে উমর রাদিয়াল্লাহু বর্ণিত হাদিস, যে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, ওয়াফুল লিহা, আর দাড়িকে ছেড়ে দাও। দাড়িকে ছেড়ে দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। সুতরাং দাড়ি রাখা এটি অপরিহার্য একটি বিষয়, বিধান। আর এই ছেড়ে দেওয়ার অর্থ কি, এ নিয়ে আলেমদের মধ্যে বিস্তর বক্তব্য রয়েছে। বাকি সুন্নাহ হচ্ছে অন্ততপক্ষে কেউ যদি দাড়ি রাখেন তিনি 1 মুষ্টির বেশি রাখবেন। 1 মুষ্টি পরিমাণ রাখার পরে দাড়ি ছোট করার ব্যাপারে আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। কিন্তু যদি কেউ রেখে দেন, আর এই রেখে দেওয়ার মাধ্যমে দাড়ি রেখেছেন এটা বোঝায়, তাহলে জুমহুর আহলুল হাদিস এর কাছে, উলামায়ে কেরামদের কাছে এটি দাড়ি রাখার যে হুকুম রয়েছে সেই হুকুম আদায় হয়ে যাবে। এতে তিনি গুনাহগার হবেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা লঙ্ঘিত হবে না। জি, আমরা জানলাম। প্রিয় দর্শক, দাড়ি রাখা প্রসঙ্গে প্রশ্ন নিচ্ছি।
আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি নাসির বলছি মিরপুর 7 নম্বর থেকে। জি ভাইয়া বলুন। যে আমার প্রশ্ন হচ্ছে, একটা হাদিসে আছে, আমি দেখিনি, শুনেছি যে কালো জিরা খেলে মৃত্যু ব্যতীত সকল রোগ থেকে মুক্তি পাওয়া যায়। আর একটা বর্ণনা আছে যে আজওয়া খেজুর খেলে তারপরে বিষ খেলেও নাকি কোনো কাজ হয় না। এই প্রসঙ্গে একটু ক্লিয়ার করবেন, যে তাহলে আমরা করোনা ভাইরাসের সময় যে আমরা কালো জিরা এবং আজওয়া খেজুর খাই, তাহলে তো আমরা রোগ থেকে সহজে মুক্তি পেতে পারি। আপনি খুবই চমৎকার প্রশ্ন করেছেন। আমাদের সমাজে এ ধরনের অনেক চমৎকার বিষয় প্রচলিত আছে, কালোজিরা প্রসঙ্গে এবং আজওয়া খেজুর প্রসঙ্গে, এবং করোনার সময় এগুলো আবার নানাভাবে ব্যাখ্যা হচ্ছে। কি বলবেন? প্রথম যে হাদিসটি তিনি উল্লেখ করেছেন এটা সহিহ হাদিস, কোনো সন্দেহ নেই। কালো জিরার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন। কালো জিরা এটি যদি কেউ নিয়মিত কন্টিনিউ করে তাহলে অবশ্যই এটি অনেক রোগের জন্য ঔষধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে এটা বলেছেন যে মৃত্যু ছাড়া আর সকল রোগের জন্য ঔষধ। এখন আমাদেরকে বুঝতে হবে সে বিষয়টি, সেটা হচ্ছে কি, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন কার জন্য? মানে এটা হচ্ছে যে ব্যক্তি সুস্থ, যার শরীরের সকল তন্ত্রী, শরীরের সকল নার্ভ এবং মানে সব কিছু, সকল মানে শরীরে যত মানে রয়েছে সবগুলো, অর্গান রয়েছে সেগুলো মানে অ্যাক্টিভ, মানে সক্রিয় আছে। এই ব্যক্তি কালো জিরা খেলে তাহলে তার এই মানে শরীরের মধ্যে যেই ইমিউনিটি রয়েছে, এই ইমিউনিটিটা আরও কি হবে, বৃদ্ধি পাবে, সমৃদ্ধ হবে। ফলে এটা রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে শক্তিশালী করবে, কোনো সন্দেহ নেই। কিন্তু হতে পারে যে একজনের মানে হার্টের সমস্যা, আরেকজনের কিডনির সমস্যা, আরেকজনের লাংয়ের সমস্যা, আরেকজনের এটাকে কি বলা যায় ফুসফুসের সমস্যা, আরেকজনের মানে আদার্স সমস্যা, একজনের ব্লাড সুগার, আরেকজনের ব্লাড প্রেশার। এখন মানে মানে এটা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেসক্রাইব করেছেন, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা কিন্তু মানে সুস্থ ব্যক্তিকে এটা সেবন করার জন্য। সুতরাং এই ক্ষেত্রে অবশ্যই কালো জিরা মানে আপনাকে সাপোর্ট দিবে, আপনার যেই ইমিউনিটি আছে সেটাকে বৃদ্ধি করার জন্য আপনার সাপোর্ট দিবে। কিন্তু আপনার যে সমস্যা রয়ে গিয়েছে সেই সমস্যাগুলো উত্তরের ক্ষেত্রে মানে এটা পরিপূর্ণরূপে আপনাকে প্রোটেক্ট করবে, এই কথা আপনি বলতে পারবেন না। সুতরাং এই ক্ষেত্রে মানে খেয়াল রাখতে হবে যে এখন করোনার জন্য আপনি শুধু কালো জিরা খেয়ে যে আপনি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ালেন যে আমি কালো জিরা খেয়ে এসেছি, হাদিস থেকে হাদিসের বক্তব্য ভালো করে উপলব্ধি করা, হাদিসের মিনিং জানা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে বলেছেন জিনিসটি সেটা বোঝা, এটা খুবই অপরিহার্য বিষয়। তবে কোনো সন্দেহ নেই কালো জিরার মধ্যে এই বিষয়ে মানে গবেষণা করা হয়েছে, গবেষণার মাধ্যমে প্রমাণিত হয়েছে যে এটি মানবদেহের মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ মানে মানুষের যে মানে শরীরে যে ক্ষমতা রয়েছে, রোগ প্রতিরোধ ক্ষমতা, সেগুলোকে অনেক বেশি মানে সমৃদ্ধ করে, এটি প্রমাণিত হয়েছে। মানে কালো জিরায় বস্তুগুণ আছে, তেমনি আজওয়া খেজুরের ব্যাপারে বাকি 2 নম্বর আজওয়া খেজুরের ব্যাপারে যে কথাটি বলেছেন এটাও সহিহ হাদিস, সহিহ মুসলিমের হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত বলেছেন যে আজওয়া খেজুরের বিষয়টি, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানে সকাল বেলায় যে ব্যক্তি আজওয়া খেজুর খাবে, মানে তিনি কিন্তু সকালবেলায় আমরা তো এক পেট পুরো ভাতেই খেয়ে ফেলেছি, 7টা খেজুর কোথায় খেলাম আমরা, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়া খেজুর ওষুধ হিসেবে খেতে বলেন নাই। সুতরাং এটা জানতে হবে যে খাবার হিসেবে এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়া খেজুরের ব্যাপারে যে নির্দেশনা দিয়েছেন সেটা হচ্ছে আপনি যদি নিয়মিত এইভাবে কন্টিনিউ করেন সকালে 7টা, আর সেটা সুস্থ ব্যক্তি যদি করে, কারণ আজওয়া খেজুর সবাই, যেমন ডায়াবেটিস যার রয়েছে, যার ব্লাড প্রেশার রয়েছে, তিনি খাবেন না, কারণ তিনি 7টা আজওয়া খেজুর খেয়ে যদি সকালবেলায় অসুস্থ, তাহলে তিনি আর ব্লাড প্রেশার তার মানে এটাকে ব্লাড সুগার তার কোনোভাবে কন্ট্রোল করতে পারবেন না। খেয়াল রাখতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনাগুলো কিন্তু মানে এটা প্রোটেক্ট করার জন্য, এটা যে ব্যক্তি আর সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলায় বলেছেন। কেন সকালবেলায় এটি খাবে?
এর অর্থ হচ্ছে সকালবেলায় কিন্তু আপনি চিন্তা করতেছেন যে সকালবেলায় আপনি মানে এক পেট ভাত খেয়ে তারপর আবার 7টা আজওয়া খেজুর খাবেন, না, এই ধরনের বক্তব্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে বোঝায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনাগুলো খুব ভালো করে আহলুল হাদিসদের কাছে, যারা সত্যিকার ইলম রাখেন তাদের কাছে বোঝার জন্য চেষ্টা করুন, তাহলে দেখতে পাবেন যে হ্যাঁ, তখন যদি হয় তাহলে অবশ্যই এটা আপনাকে সকল প্রকার মানে খারাপ কাজ থেকে, মানে যত ক্ষতি রয়েছে অনিষ্ট থেকে আপনাকে কি করবে, সেটি মুক্ত করবে। তবে মানে এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে যদি কোনো ব্যক্তির মানে এমনি ব্যক্তিগত সমস্যা থেকে যায়, তাহলে সেই সমস্যার বিষয়টি কিন্তু এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এখানে এই বিষয়টি ওষুধের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই। এটা হচ্ছে শরীরের মানাহা, এটাকে আরবিতে বলা হয় মানাহা, মানে খাদ্যগুণ যেটা ইমিউন যেই মানে রোগ প্রতিরোধ ক্ষমতা যেটি, সেটাকে মানে সত্যিকারভাবে সমৃদ্ধ করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিক নির্দেশনা দিয়েছেন।